ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আজকে সোমবার, রবিবারের পর সানডে, কার জন্য না খুব কষ্টকর। যাই হোক, সমস্ত কষ্ট সাইডে রেখে বিছানা থেকে উঠে আলমোড়া ভেঙে সমস্ত আলস্যি দূর করে রান্নাঘরে ফাইনালি চলে এসেছি। এরপর একে একে চেকলিস্টে অনেকগুলো কাজ আছে, যেরকম চা করা, হাজব্যান্ডের টিফিন করা, নিজের ব্রেকফাস্ট বানানো, সমস্ত একে একে সারতে হবে। তাই হাজব্যান্ডের টিফিন বানানো দিয়ে শুরু করলাম। এখন ওকে আজকে টিফিনে দেবো হচ্ছে ম্যাগি উইথ ভেজিটেবলস, আর দেবো হচ্ছে ব্রেড অমলেট। ব্রেড অমলেট আমি একটুখানি গ্রেটেড ওই ডিমের সাথে আর কি পেঁয়াজ লঙ্কার সাথেও আমি একটুখানি গ্রেটেড গাজর আর একটু গ্রেটেড আলু দিয়ে দিয়েছিলাম, যাতে কিনা একটু অমলেটটা মোটা হয়। টিফিন রেডি হয়ে গেছে। এরপরে নিজের টিফিনটা করে নেব, নিজের যে সিম্পল ব্রেড টোস্ট অ্যান্ড মিল্ক টি করে নিয়েছিলাম। এরপরে একেবারে আসছি সন্ধ্যাবেলার চায়ের সাথে। সন্ধ্যাবেলা চায়ের সাথে আজকে একটা ভালো জিনিস ছিল, সেটা হচ্ছে এক বাক্স চকলেট পেস্ট্রি। একদমই এক বাক্স সঙ্গে সঙ্গে খাইনি, অবশ্যই একটারও হাফ খেয়েছিলাম। পুরোটাই একদম না, মানে চকলেটের একটা কোটিং ছিল, একদমই ক্রিম নয়, পুরোটাই একটা চকলেট, একটা ডার্ক চকলেটের কোটিং ছিল। খুব ভালো লাগছিলো খেতে কেকটা, পেস্ট্রিটা। এরপরে রাতের রান্নার জন্য একটু ছোলার ডাল ভিজিয়ে দিলাম, ছোলার ডালের পকোড়া করবো। আর এদিকে দেশি চিকেনের প্রিপারেশন করছি। আলুগুলোকে ছুলে নিয়ে ওটা নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেবো। যেহেতু দেশি চিকেনটা আমাকে প্রেশার কুক করতে হবে, তাই জন্য আমি একটু আলুটাকে মানে কড়া করে ভেজে নিয়েছিলাম। মানে আমার পার্সোনালি পছন্দ না আলুটা প্রেশার কুক করার সময়, প্রেশার কুক করার পর আর অতটা ভালো লাগে না যদি আগে না ভেজে নিই। তো চিকেনের জন্য অলরেডি আমি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, আর সাইড বাই সাইড মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আদা লঙ্কা রসুন এর পেস্ট, পেঁয়াজ পেস্ট আমি ইউজ করি না, আর দিয়েছিলাম টমেটো পেস্ট। ভালো করে ম্যারিনেট করে ওই যে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোর উপরে আমি এই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। আজকে একদম আমি ম্যারিনেশন করে রাখার জাস্ট সময়ই পাইনি, কিন্তু দেশি চিকেন একটু ম্যারিনেট করে রাখলে ভালো হতো, বাট একদমই সময় পাইনি, অনেক রাত হয়ে গেছে। এরপরে আমি একটু 2 চামচ মতো দই ওই মশলা ধোয়া জলের সাথে ভালো করে মিক্স করে কষা চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে কষিয়েছিলাম, দেখুন বেশ কষানোটা খুব ভালো হয়েছে। তারপরে আমি প্রেশার কুক করে নিয়েছিলাম চিকেনটাকে, নাহলে তো মানে সেই সফটনেসটা আসবে না। আর একটু শুক্তো করেছিলাম, দুধ শুক্তো। একটু খেয়ে দেখি কেমন হয়েছে, দেখতে তো খুবই ভালো লাগছে। এটা আমার বেশ একটা পছন্দের খাবার, বেশ সমস্ত সবজি থাকে, দুধ দিয়ে পোস্ত দিয়ে, বেশ ভালো লাগে খেতে। এই সময়টা স্পেশালি সব কিছু যেহেতু পাওয়া যায়, সজনে ডাঁটা থেকে শুরু করে সমস্ত সবজি আর কি। গরম ভীষণ গরম, যে মাখতেই পারছি না। আর এইসব খাবার তো গরম গরমই খেতে ভালো লাগবে, বেশ ভালো। দেখি এবার একটু চিকেনের ঝোলটা খেয়ে দেখি কেমন হলো। খাওয়া তো খুবই ভালো, আর ঝোলটা খেতেও খুব ভালো হয়, কিন্তু ওই অপুষ্ট পোলট্রি মুরগির মতো অত মোটা সোটা হয় না। বাহ, বেশ ভালো হয়েছে খেতে।